আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান শরীফ হাদি, তার অবস্থা অতি গুরুতর। আমরা সকলেই এ সম্পর্কে জানছি। তার যে অবস্থা বর্তমানে, সে অবস্থা থেকে তার ফিরে আসা স্বয়ং ডাক্তাররাই বলতেছে 5 থেকে 10%। সুতরাং এখানে আমরা বৈজ্ঞানিকভাবে বা ডাক্তারি উপায়ে স্বাভাবিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে ওসমান হাদির স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম, খুবই সামান্য। তো এখানে একমাত্র যিনি আমাদেরকে এই ওসমান হাদিকে ফিরিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। কি একজন ব্যক্তিকে আমরা হারাইতে চাইতেছি, সেটা আমরা এখনও উপলব্ধি করতে পারতেছি না। এরকম মানুষ সব সময় তৈরি হয় না। এরকম মানুষ তৈরি হওয়ার জন্য অনেক সাধনা, অনেক শ্রমের প্রয়োজন হয়। আপনি ইচ্ছা করলেই একজন এমপি পদপ্রার্থী দাঁড় করায় দিতে পারেন, কিন্তু ওসমান হাদি যেরকম বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, প্রতিবাদী কণ্ঠের অধিকারী, আপোষহীন, যিনি কোনো দিনও কোনো মুহূর্তেও একটা মুহূর্তের জন্য কারোর সাথে আপোষ করে নাই, রফা দফা করে নাই, ক্ষমতার জন্য সে কারো কাছে ধর্ণা দেয় নাই। এরকম মানুষ আপনি কোনো প্রতিষ্ঠানে, কোনো ল্যাবরেটরিতে তৈরি করতে পারবেন না। তো এই মানুষটাকে আমরা সংকট অবস্থায় আছে। এই মানুষটা হাসপাতালে যে অবস্থায় আছে, এটা বলার মতো না, খুবই খারাপ অবস্থায়। তো আল্লাহ ছাড়া ওসমান হাদিকে আর কেউ ফিরিয়ে দিতে পারে না। তো বাংলাদেশের যত মানুষ আছে, যারা যারা এই ভিডিওটা দেখবেন, সকলের কাছে আমি অনুরোধ করব, দেশপ্রেমিক যারা আছেন সবাই তো তার এই অবস্থায় যে দুঃখিত হবে এরকমটা না। কিছু মানুষ তো থাকবেই, শয়তান মার্কা মানুষ, যারা তার এই অবস্থা থেকে খুশি হবে। তো তাদেরকে বলছি না, যারা সত্যিকার অর্থেই মনে কষ্ট লাগছে, যারা সত্যিকার অর্থেই ওসমান হাদির এই অবস্থায় ব্যথিত হয়েছেন, অন্তরে কষ্ট পাইছেন, কি বলবো, ভাষা, সত্যিকার অর্থে একদম মন থেকে এই যে একটা নাম ওসমান হাদি, আমাদের এরকম ভালোবাসা তার জন্য। কারণ তিনি ছিলেন সত্যের একজন প্রতিবাদী কণ্ঠ। এই কণ্ঠ রেডিমেড তৈরি হয় না, এর জন্য আত্মা লাগে। পুরাটাই দেহের কলিজা বলা হয় না, সেরকম পুরাটা কলিজা থাকলে এরকমভাবে একজন মানুষ প্রতিবাদ করতে পারে। তার আত্মীয় স্বজন, তার বাবা মা, তারাও বলছে যে একটু ব্যালেন্স করে কথা বলো, কিন্তু সে আপোষহীন ছিল, তিনি কারোর সাথে রফা দফায় যায় নাই। তো এই মানুষটাকে আমরা আশঙ্কাজনক অবস্থায় আছে। সর্বোপরি আপনারা যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ভালো চান, তাদের সকলের কাছে অনুরোধ, মন থেকে, একদম মন থেকে ওসমান হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তার হায়াতটা বৃদ্ধি করে দেন। আর যদি সত্যিকার অর্থেই হায়াত থাকে তার, তাহলে কোনো কিছুই তাকে রুখতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ফেরত আনবেনি। তারপরও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে তার হায়াত দারাজ করে দেয়, বৃদ্ধি করে দেয়, তাকে তার এই সংগ্রামী ভূমিকা, সে যাতে এই বাংলাদেশের উন্নতির জন্য, এই বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র করার জন্য আরও কিছুদিন কাজ করতে পারে। এই জন্য আমাদের তার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে মাহরুম না করেন। সবাই বেশি বেশি ওসমান হাদির জন্য দোয়া করবেন। আসলে আমরা এখন উপলব্ধি করতে পারতেছি না, কিন্তু যদি আল্লাহ না করুক কিছু ঘটে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি হারাইছি। সকলকে ধন্যবাদ। ওসমান হাদির জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করবেন, লোক দেখানো দোয়া না, আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন। এরকমভাবে
যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারেন, যত ক্রিটিক্যাল পজিশনই হোক। আল্লাহ তাআলা হচ্ছেন ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ হচ্ছে সেই মালিক যিনি কোনো কিছু ইচ্ছা করবেন, তখন শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।